কি সাপ কামড়েছে দেখেছিলেন? শুধু সাপটা মানে সাপটা দেখেছি, কি সাপ অতটা বুঝতে পারিনি। তারপরে কামড়ের পর কি করলেন? কামড়ানোর পরে ওখান দিয়ে সবাই মিলে হসপিটালে নিয়ে এলো। আমার হাজবেন্ড আরও সবাই ছিল। সবার পরে আমি ভয় পেয়ে গেছিলাম, ওখান দিয়ে আবার সবাই তাড়াতাড়ি করে তারপর হাসপাতালে এলেন। বাড়ি কোথায় আপনার? গোচরণ। কি নাম আপনার? অর্পিতা সর্দার। আমার মানে বাপের বাড়ির টাইটেল পাল, এখনো সর্দারে আসেনি, মানে ডকুমেন্টসে পাল আছে, কিন্তু শ্বশুর নিয়ে যাচ্ছিলাম। নিয়ে তো ও আগে বেরিয়েছে, বেরিয়ে রাস্তা মানে দেখতে পাই সবাই ঢালাই রাস্তায় ওই লতাটা যেই লতা বলতে ওই শেওর ছাড়া আমি আগে যাচ্ছিলাম এই যে আচ্ছা আচ্ছা এই সবে দাঁত বসিয়েছে। দেখার পরে আমি বলছি বাবুকে কি পাপ করে দেখছি বলে লাইট বেড়ে সঙ্গে সঙ্গে দেখছি না ওই জিনিস ফটো তুলে দেবো না ফটো কিছু হ্যাঁ কি করেন কি আপনি? মনসার গান করেন? আপনাকে কি সাপে কামড়ালো? কি সাপ কামড়েছে জানেন? কেউটু সাপ কামড়ানোর পর আপনি গুনিনের কাছে চলে গেলেন? গুনিনের কাছে যাইনি, আমি ওখানে যখন মানে ছিলাম পাশে ছিলাম, সেই সময় বাড়ির লোকজন সব ওটার উপর চেয়ে এসেছিল। আসার পরে যেমন একটা পাতা খেতে দিয়েছিল যে এটা অন্তত পাতা খেলে চেক রাখবে, তখন হসপিটালে চলে যাবে। গুনিনের কাছে গেলে মোটামুটি মৃত্যু নিশ্চিত, এটা জানেন কি? তারপরে গুনিনের কাছে গেলেন কেন? গুনিনের কাছে আমরা যাইনি, যখন মোটামুটি গুনিন যেটা দিল খেতে সেটাও তো শরীরের ক্ষেত্রে খারাপ হতে পারে। অনেকে বলে যে অন্তত এটা যদি চেক দিয়ে থাকবে তখন তোমার হসপিটালে চলে যাবে। হ্যাঁ, মানে যাওয়ার আগ পর্যন্ত কিছুটা মানে সলভ হয়ে থাকবে, কিন্তু আমরা ওইভাবে চেক দিয়ে বাঁচাতে পারবো না। কিন্তু সময় কিছুটা চেক দেওয়া থাকবে, তারপর তোমার হসপিটালে চলে যাও, বলে সেই মধ্যে চেক দিয়ে হসপিটালে পাঠিয়ে দেবে, আমার সন্ধান চলে যাবে। মনসার গান করার সময় কি বিষধর সাপ নিয়ে গান করেন? না না। এর পরবর্তীতে যদি কোনোদিন সাপে কামড় দেয় আপনি কি গুনিনের কাছে ফের যাবেন? না না। আর যাবেন না? পাড়ায় যদি কারোর কামড় দেয় সেক্ষেত্রে কি বলবেন তাদের? সেক্ষেত্রে বলবো এইসব বাজে বুঝিয়ে না কান দিয়ে হসপিটালে চলে যাও, সরাসরি হসপিটালে। পাশাপাশি হলে আমি সঙ্গে করে নিয়ে আসবো। আপনাকে কিভাবে কামড় দিল? আমি বাথরুমে গিয়েছিলাম, বাথরুমে আমাদের যখন ধান চাষ হয়, বাথরুমে গিয়েছিলাম, পুকুর খোলে নেমে জল খরচ করতে গিয়ে, আর ওই মানে ফাঁকা মাঠেই গিয়েছিলেন, সেখানেই কামড় দিয়েছে। হাতে কামড় দিয়েছে। হাতে কামড় দেওয়ার পর বাঁধন দিয়েছিলেন 2 জায়গায়? হ্যাঁ, 2 জায়গায় বাঁধন দেওয়া উচিত নয়, এটা জানেন কি? উচিত নয় আমি জানি না বলে তো বাঁধন দিলে কোনো কিছুই হবে না, বেকার। আমরা এটুকু শুনেছি যে এবং সেই ক্ষেত্রে অসুবিধা হতে পারে, রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, হাত অসুবিধা হতে পারে। তাই তো আমার হয়েছে, যার জন্য এটা ব্যথা বা এটা ফুলেছে, তাই তো হয়েছে। এরপরে সাপ কামড় দিলে কি বাঁধন দিতে বলবেন? না না, আর বাঁধন দিলেও সমস্যার সমাধান হয় না, সেটা আমি বুঝে নিলাম। তো আমি তো বেঁধে রেখেছিলাম, বেঁধে রাখার পর তার মতো সব তো রোধ হয়ে যায়। বেঁধে রাখার পর আপনার তো অসুবিধা হচ্ছিল? অসুবিধা মানে খুব প্রবলেম, এখানে নাইলে আমি মরে যেতাম। বাড়ি কোথায় আপনার? আমঝাড়া। নাম কি? মনোহর হালদার। কতদিন গান করেন? গান করছি আমি ম্যাক্সিমাম 25 বছর। কিসের ভূমিকায় অভিনয় করেন? আমি চন্দ্রধর ভূমিকায়, বিভিন্ন বইতে বিভিন্ন মানে কিসের? চন্দ্রধর, মনুষ্য। কিসের ভূমিকায় অভিনয় করেন? চাঁদ সদাগরে। এই চাঁদ সদাগরের তো বংশ বিলীন হয়ে গেছিল নাকি লক্ষিন্দরে? এই যে চাঁদ সদাগরেই তো বংশধর। কালনাগিনী কামড় দিয়েছিল, কিন্তু কালনাগিনীর বিষ নেই, এটা জানা আছে? বিষ নেই এটা আমরা জানতাম, কিন্তু আমাদের অভিনয় ক্ষেত্রে বলছে কালনাগিনীর যে বিষ আছে ওই বিষ নিয়ে লক্ষিন্দরের কামড়ালে লক্ষিন্দর মরবে না। তখন মনসা ওর ওই অমৃত যে বিষ ছিল, ওই অমৃতের বিষটা হরণ করে নিয়ে মনসা নিজের বিষ কালনাগিনীকে দিয়ে দিয়েছিল। এই যে মনসার গান করতে যান, সাপে কামড় দিলে সরাসরি হাসপাতালে যাওয়া উচিত, এটা কি এবার প্রচার করবেন? অবশ্যই। আর বাঁধন দেওয়া যাবে না, এটাও প্রচার করবেন কি? অবশ্যই। আমাদের যেগুলো ফল ছিল, অজানা ছিল, সেগুলো জেনে নিলাম।
যে গুণিনের সেগুলো আপনি মানে সচককে মানে কানে শুনলেন ডাক্তারের কাছে, সচেতন হয়ে গেলাম, সচেতন হয়েছেন। যে গুণিনের আন্ডারে থাকলে মৃত্যু অনিবার্য। মানে গুণিনের কাছে গেলে মৃত্যু নিশ্চিত। অবশ্যই ওদের ভরসা থাকলে মৃত্যু। আমি তো কালকে ওদের ভরসা থাকতাম, তো মরে যেতাম কালকে। আমার এখানে যে সিমটম হয়েছিল আমি যে জানি। কি নাম আপনার? সুমিত্রা। কি বাড়ি কোথায়? সাপ কামড়েছিল, চিনতে পেরেছেন? কি সাপ কামড়েছিল চিনতে পেরেছেন? বুঝতে পারতেন। সাপ কামড়ানোর পর কি করলেন? ওঝার কাছে চলে গেলেন তাড়াতাড়ি? ওঝার কাছে গেলেন? ওঝা কি দিল খেতে? কি বললো? ও ওঝাকে খুঁজে পাননি? তারপর হাসপাতালে এসছেন? এরপরে কি সাপ কামড়ালে আবার ওঝার কাছে যাবেন কোনো দিন? আর যাবেন না কেন? ওঝার কাছে গেলেই শেষ। গর্ভবতী মাকে সাপে কামড় দিয়েছে, সেই ক্ষেত্রে মানে কি চিকিৎসা কি অন্যরও বিকল্প কিছু রয়েছে না একই চিকিৎসা? কি কি অসুবিধা হতে পারে? সাপ তো আর গর্ভবতীকে দেখে কামড়ায় না। সে এক মহিলাকে সাপে কামড়েছিল, বারুইপুর ব্লকের পেশেন্ট। আজ দুপুর নাগাদ আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে। গর্ভবতী মাকে যদি সাপে কামড়ায়, আমরা অন্যান্য পেশেন্টের যেমন সাপে কামড়ানোর যে ওষুধ অ্যান্টিভেনাম সিরাম ব্যবহার করি, এক্ষেত্রেও তাই করা হবে এবং করা উচিত। যারা শুনছেন আমার কথা, তাদের যারা চিকিৎসক তাদের ক্ষেত্রে বলবো, এর আগেও আমরা অনেকবারই এই গর্ভবতী মায়ের চিকিৎসা করেছি এভিএস দিয়ে। এই এভিএস দেওয়ার ক্ষেত্রে বা দিলে গর্ভবতী মায়ের কোনো ক্ষতি হয় না এবং সে সুস্থ হয়ে উঠবে। এভিএস দেওয়ার তারতম্য রয়েছে না? যে পদ্ধতিতে চিকিৎসা হয় সেই পদ্ধতিই অবলম্বন। একই ডোজে ওষুধ দিতে হবে এবং সরকারি যে প্রোটোকল আছে সেখানে নিশ্চিতভাবে বলে দেওয়া আছে শিশুদের ক্ষেত্রে বা এই গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এভিএস এর ডোজ একই এবং একইভাবে দিতে হবে। বারবার তো সচেতন করছেন, তারপরেও প্রতিনিয়ত সাপে কামড়ানো রোগী ক্যানিং হাসপাতালে আসছে, এটা যেমন একটা ভালো দিক, কিন্তু সাধারণ মানুষ কি সচেতন হচ্ছে? কিছু মানুষ তো সচেতন হয়েছে আগের চাইতে, কিন্তু 1% মানুষ এখনো কিন্তু সচেতন হয়নি। তারা এখনো সাপে কামড়ানোর পরে ওঝাগুনি করছে, ভীষণভাবে হাতটা বেঁধে নিয়ে আসছে। আজ যেমন একটি পেশেন্ট আছে, এখন ভর্তি আছে কেউটি সাপের কামড়। সে আবার এরকম মনসা গান টান করে, সে ভর্তি আছে আমাদের এখানে। সে তার হাতের মাঝখানে কামড়েছিল, অর্থাৎ ফোর আর্মে কামড়েছিল। সে দুটি বাঁধন দিয়েছে, একটি আমাদের রিস্ট জয়েন্টের দিকে, আবার তার উপরের দিকে দুটি বাঁধন দিয়েছে। হাতটা খুব খারাপ অবস্থায় নিয়ে এসেছে, রোগী সুস্থ আছে। সবাইকে বলবো বাঁধন দেবেন না, রোগীকে সময় নষ্ট না করে সোজাসুজি হাসপাতালে আসে। যিনি এই মনসার গান করেন, সাপে কামড় খেয়েছিলেন, ইনি কি ওঝাগুনিনের দ্বারস্থ হয়েছিলেন? নিশ্চিত বাঁধন দিয়েছিল এবং সময় নষ্ট করে হাসপাতালে এসেছিল। এখনো গ্রাম বাংলায় এখনো একটা প্রবাদ বা মনসার গানের সঙ্গে বলা হয় যে বেহুলা লক্ষিন্দরকে হচ্ছে কালনাগিনী সাপ কামড়ে দিয়েছিল, এই কালনাগিনী সাপের বিষ আছে। মানুষের মনে এখন ভ্রান্ত ধারণা বয়ে চলেছে, কি বলবে? না না, কালনাগিনী সাপের বিষ নেই বা কালনাগিনী সাপের কামড়ে কোনো মানুষেরই মৃত্যু হওয়ার সম্ভাবনা নেই। এটা একটা গল্প কথা, যুগ যুগ ধরে চলে আসছে। এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই।